আওয়ামী লীগ সরকার পতনের পর ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে এই প্রথম জাতীয় পর্যায়ে সমাবেশের আয়োজন করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তীব্র গরমের মধ্যে দ্রুত সমাবেশ শেষ করতে অল্প সময়েই বক্তব্য দেওয়ার চেষ্টা করছিলেন জামায়াত ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। বিকেল ৫টা ২০ সমাপনী বক্তব্য দিতে মঞ্চে দাঁড়ান দলটির আমির শফিকুর রহমান। শুরুতেই তিনি মঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দেন, ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ের পর আগামীতে বাংলাদেশে আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে। এর কিছুক্ষণের মধ্যেই সমাবেশ মঞ্চে অসুস্থ হয়ে পড়েন তিনি। কয়েক মিনিটের মধ্যে আবার বক্তব্য দিতে দাঁড়ান, তবে দাঁড়াতে না পেরে বসে পড়েন তিনি। তাহলে দলীয় নেতাকর্মীরা অসুস্থ জামায়াত নেতার কাছে ছুটে আসেন এবং তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই মাইক নিয়ে বসেই বক্তব্য দেওয়া শুরু করেন জামায়াত আমির। তিনি বলেন, আগামীতে দলের কেউ এমপি বা মন্ত্রী হলে কিংবা সরকার গঠন করলে তারা সরকার থেকে কোনো প্লট নেবে না, চড়বে না ট্যাক্সবিহীন গাড়িতে। তাহলে কোনো এমপি, কোনো মন্ত্রী আগামীতে সরকার কিছু প্লট গ্রহণ করবে না। কোনো এমপি এবং কোনো মন্ত্রী ট্যাক্সবিহীন কোনো গাড়ি চড়বে না। এ সময় তিনি চাঁদা ও দুর্নীতি বন্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ঘোষণা দিয়ে সমাবেশ শেষ করেন। চাঁদা আমরা নিব না, দুর্নীতি আমরা করব না। দুপুরে মূল আয়োজন থাকলেও ভোর থেকে কর্মসূচিতে যোগ দেওয়ার জন্য আসতে শুরু করে দলটির নেতাকর্মীরা। বাস, ট্রেন, লঞ্চে চড়ে বিভিন্ন জেলা থেকে এতে অংশ নেন অনেকেই। দুপুরের আগেই সমাবেশস্থল পূর্ণ হয়ে যায়। দলীয় প্রতীক দাঁড়িপাল্লার পক্ষে স্লোগান দেন নেতাকর্মীরা। আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানান দলটির নেতাকর্মীরা। এজন্য নির্বাচনের সময় আইনশৃঙ্খলা বাহিনী ও প্রশাসনকে ঢেলে সাজানোরও পরামর্শ দেন তারা। যে বাংলাদেশটা হইতে হবে আগামীতে কোরআনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ, সন্ত্রাসমুক্ত বাংলাদেশ, দুর্নীতিমুক্ত বাংলাদেশ, চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ, আয়নাগর মুক্ত বাংলাদেশ আমরা করতে চাই। বাংলাদেশ গড়ার জন্য বাংলাদেশ জামায়াত ইসলামী ভূমিকা রাখতে চায়। জামায়াত ইসলামীকে বাদ দিয়ে পাশ কাটিয়ে কেউ আসলে বাংলাদেশের কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে না পারে, আমরা এই বার্তাটি বাংলাদেশ সরকার সহ সমস্ত জনগণের কাছে দিতে চাই। এই সমাবেশ থেকে দলটির অন্যতম দাবি ছিল আনুপাতিক বা পিয়ার পদ্ধতিতে নির্বাচন। পিয়ার পদ্ধতি নিয়ে আজকে আমরা শুধু না, পিয়ার পদ্ধতির সাথে দুই একটি রাজনৈতিক দল ছাড়া অধিকাংশ রাজনৈতিক দলগুলো আপনারা নিশ্চয়ই জেনেছেন যে তারা একমত হয়েছে। চলমান প্রক্রিয়ায় যে ভোটের প্রক্রিয়া, সেখানে কালো টাকার ব্যবহার হয়, সেখানে পেশি শক্তির ব্যবহার হয়, ব্যক্তির টাকার ভোট মনোনয়ন বাণিজ্য হয়। এই সমস্ত ব্যাপারগুলো থেকে আমরা তো চাচ্ছি নতুন কিছু। তো নতুন বন্দোবস্ত মানে তো আপনাকে নতুন কিছুর দিকে ধাবিত হতে হবে। জামায়াত ইসলামের এই সমাবেশে ইসলামী আন্দোলন, জাতীয় নাগরিক পার্টি, হেফাজতে ইসলাম, খেলাফত আন্দোলন, গণ অধিকার পরিষদ সহ বিভিন্ন দল ও সংগঠনের নেতাকর্মীরা বক্তব্য দেন।